وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مليك بر رؤوف رحيم الحمد لله প্রশংসা মহান রব্বে কারীমের দরবারে যিনি আমাদেরকে আজকের এই নির্বাচনী দাওয়াতি সভায় এত সুন্দর একটি আয়োজন, সে আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার একমাত্র মহান নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সবাই পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত মানুষদের, যেই সমস্ত মানুষেরা কোরআনের জন্য, ইসলামের জন্য তাদের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছে। রব্বে কারীম তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমরা বলি আমিন। আজকে এই নির্বাচনী দাওয়াতি সভায় সভাপতিত্ব যিনি করবেন হাফেজ মাওলানা নুরুল আলম শাবলু, আমির বাংলাদেশ জামাত ইসলামী ধোপাকালী ইউনিয়ন শাখা ধনবাড়ি টাঙ্গাইল। আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল ১ আসনের মধুপুর ধনবাড়ি গণমানুষের নয়নের মণি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব অধ্যক্ষ মুমতাজ আলী স্যার। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক মিজানুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী ধনবাড়ি টাঙ্গাইল। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির, আমির বাংলাদেশ জামাত ইসলামী মধুপুর টাঙ্গাইল। এবং সেই সাথে আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ ধনবাড়ি টাঙ্গাইল। এখনো যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, বিশেষ করে বাজারে যারা আছেন, প্রাণপ্রিয় তৌহিদি জনতা, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এখনো যারা বিভিন্ন জায়গায় আছেন, মেহেরবানি করে আপনারা আমাদের এই নির্বাচনী পথসভায় এসে পড়েন। প্রিয় ভাইয়েরা, আমরা কিন্তু এখনো পর্যন্ত ভালো নেই, ঠিক কিনা? আমরা মনে করেছিলাম 5 আগস্টের পরে, দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হয়তো আমরা ভালো থাকতে পারবো, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা আদৌ আমরা এখনো পাই নাই। আমরা চেয়েছিলাম সোনার একটি দেশ, যারা জীবন দিয়ে গেল এই দেশের জন্য, সুন্দর একটি দেশ নির্মাণে যারা তাদের তাজা প্রাণকে দিয়ে গেল, বিশেষ করে ছাত্র জনতা। কিন্তু আমরা চেয়েছিলাম বাংলাদেশটা সুন্দর একটা দেশে পরিণত হবে, সেখানে সুন্দর দেশের পরিবর্তে সেখানে দুর্নীতিতে আরো ভরে গিয়েছে। চিল্লা করেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম সুন্দর একটা দেশ পাবো, কিন্তু আমরা সুন্দর দেশ পাই নাই। আমরা পেয়েছি এই বাংলাদেশের ভিতরে আরো দুর্নীতি ভরা, কারণ আমরা জানি বাংলাদেশ দুর্নীতিতে ফার্স্ট, বাংলাদেশ দুর্নীতির দিক থেকে আগানো। এজন্য প্রিয় ভাইরা, বাংলাদেশ থেকে সেই দিন দুর্নীতি বন্ধ হবে, বাংলাদেশ থেকে সেই দিন চাঁদাবাজি বন্ধ হবে, বাংলাদেশ থেকে সেই দিন সকল প্রকারের টেন্ডারবাজি বন্ধ হবে, যেই দিন বাংলাদেশের জমিনে আকাশের উপরে যেই দিন সবুজ পতাকার ভিতরে মাঝখানে যেরকম লাল পতাকা আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার সাথে যখন পথ পথ করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম সুন্দর একটা পতাকা বাংলাদেশের ভিতরে, যখন বাংলাদেশের আকাশে যখন উড্ডীন হবে, তখন বাংলাদেশের ভিতরে দুর্নীতি বন্ধ হবে। নচেত বাংলাদেশের ভিতরে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব নয়। চিল্লা করে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ থেকে যদি আমরা দুর্নীতি বন্ধ করতে চাই, চাঁদাবাজি যদি বন্ধ করতে চাই,
টেন্ডারবাজি যদি বন্ধ করতে চাই তাহলে কোরআন সুন্নাহর বিকল্প আর কোনো কিছু নাই, চিল্লা পড়ে ঠিক কিনা? এজন্য বাংলাদেশের ভিতরে আমরা যদি কোরআনের রাজ কায়েম করতে পারি, বাংলাদেশের সংসদের ভিতরে আমরা যদি কোরআনুল কারীমকে ঢুকাতে পারি, আর কোরআনের প্রত্যেকটা আইন যদি বাংলাদেশের ভিতরে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে দেখা যাবে বাংলার জমিনে কোনো দুর্নীতি থাকবে না, বাংলার জমিনে কোনো টেন্ডারবাজি থাকবে না, বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে, চিল্লা পড়ে ঠিক কিনা? এজন্য আমরা এমন একটি দেশ চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? শুধু যদি আমরা চাই, শুধু চাইলেই হবে না, এর জন্য আমাদের কিছু কাজ আমাদের করণীয় আছে। এই জন্য আমাদের কিছু কাজ আছে, আমাদের প্রত্যেকটা জায়গায় নীতিবান ন্যায়পরায়ণ শাসক ঢুকাইতে হবে, চিল্লা করে ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় একজন সৎ আদর্শ খোদাবিরু নেতাকে ঢুকাইতে হবে। আমরা সারা বাংলাদেশে 300 প্রার্থী দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, এটা আমরা গর্ব করে বলতে পারি। যতগুলো প্রার্থী বাংলাদেশে দিয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নেতা কর্মীরা তারা তাদের প্রার্থীকে সামনে রেখে বলছে যে আমরা ওয়াদা করলাম, কসম করলাম, আমাদের প্রার্থীর যদি কোনো দুর্নীতি পান, আমাদের প্রার্থীর যদি কোনো প্রকারের মামলা হামলা, কোনো প্রকারের দুর্নীতি কিংবা কোনো রকমের ঠকবাজি কোনো কিছু যদি পান, আমাদের প্রার্থীকে ভোট দেবেন না। খোঁজ নিয়ে দেখেন তার জিন্দেগির ভিতরে কোনো দুর্নীতি আছে কিনা, তার খোঁজ নিয়ে দেখেন তার জিন্দেগির ভিতরে কোনো টেন্ডারবাজি আছে কিনা, খোঁজ নিয়ে দেখেন সে অন্যের মাল আত্মসাৎ করেছে কিনা। যদি করে ভোট দেওয়ার দরকার নাই। এখন আপনারা যারা আছেন, বিশেষ করে যারা শুনছেন, তাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশের ভিতরে আরো মেলা বড় বড় দল রয়েছে, তারা তাদের একটা প্রোগ্রামের ভিতরে এইভাবে বলো যে আমাদের যে প্রার্থী দেওয়া হয়েছে, আমাদের দল যাকে নমিনি করেছে, তার জিন্দেগির ভিতরে একটা দুর্নীতি নাই, কারো টাকা মাইরা খায় নাই, কোনোদিন কারো কাছ থেকে ঘুষ খায় নাই, কোনোদিন সুদ খায় নাই, কোনোদিন টেন্ডারবাজি করে নাই। যদি করে থাকে ভোট দেবেন না। আপনারা যারা আছেন, বড় দল যারা ভাবে, তাদের কি বলার মতো সাহস আছে? আরে ভাই, একজন মেম্বারই দাঁড়াবে, সেও তো বলতে পারবে না, একজন চেয়ারম্যানই দাঁড়াবে, সেও তো বলতে পারবে না, আর তো বলা এমপি। চিন্তা করেন কি অবস্থা হয়েছে। আরেকটা ঘটনা, আরেকটা হাদিস বলে আমি শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। এই কথা বিভিন্ন জায়গায় আমরা বলেছি, মসজিদে বলেছি, মাহফিলে বলেছি, বলার পরে দেখা গিয়েছে পাল্টা জবাব বা বড় দল যারা নিজেকে ভাবে, তারা আমাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং আমাদের সাথে বিভিন্ন রকমের খারাপ ব্যবহার তারা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা হাদিস বলছি, সিয়াসিত্তার ভিতরে এসেছে। সে হাদিসটা হচ্ছে, কেউ যদি কোনো ভাইকে, কোনো মুসলমান হোক কোনো অমুসলিম হোক, তাকে যদি কোনো লৌহ নির্মিত কোনো অস্ত্র দ্বারা ভয় দেখায়, সে যতক্ষণ পর্যন্ত ওই কাজ থেকে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপর অভিশাপ দেওয়া হয়, তার উপর লানত দেওয়া হয়। এখন বলেন, পৃথিবীতে যত অস্ত্র আছে, সব অস্ত্রগুলা লোহা দ্বারা তৈরি না অন্য কিছু দ্বারা তৈরি? দা, বটি, কুড়াল, যা কিছু বলেন না কেন, বড় বড় অস্ত্র, ড্যাগার ডুগার, যাই কিছু বলেন না কেন, লোহার উপাদান আছে। তার মানে হাদিস অনুযায়ী বোঝা যায়, বাংলাদেশে অথবা সারা বিশ্বে যে অস্ত্রগুলা, বোমা থেকে শুরু করে, পিস্তল থেকে শুরু করে, সব কিছুর ভিতরে কি আছে? লোহা আছে। ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করে, এই লোহা দ্বারা নির্মিত কোন অস্ত্র দ্বারা যদি কারো ভয় দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে অভিশপ্ত। এবার বুঝেন, ওই লোকটা যদি অভিশপ্ত হয়, একটা দলের ভিতরে ধরেন মুসলিমের লোক ভালো, 95% লোক ভালো, তাহলে ওই দলটাকে ভালো দল বলা হয়, কিন্তু সেই লোকের জন্য এতটা খারাপ বলা হয় না। কিন্তু 95% যদি খারাপ লোক থাকে, অথবা 90% লোক যদি খারাপ থাকে, সেটাকে কি দল বলা হয়? খারাপ বলা হয়, খারাপ দল বলা হয়। এখন আমি আপনাদেরকে বুঝাতে চাই, যারা বন্দুকের নল ঠেকিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, এরা হচ্ছে অভিশপ্ত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী। আর তারা যেই দল করে, ওই দলটা অভিশপ্ত, চিল্লা করে ঠিক কিনা? তারা যেই দল করে, তাদের দলটা অভিশপ্ত দল, কারণ তারা অধিকাংশ লোক টেন্ডারবাজি করে, তারা অধিকাংশ লোক চাঁদাবাজি করে, তারা অধিকাংশ লোক বন্দুকের নল ঠেকিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, চিল্লা করে ঠিক কিনা? অতএব আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোন দলের সাথে থাকবেন। আপনি অভিশপ্ত দলের সাথে থাকবেন না আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, ন্যায় নীতি শাসক যারা পালন করে, যারা দায়িত্ব পালন করে, তাদের সাথে থাকবেন। যদি মানুষ হয়ে থাকে তাহলে ভারতের সাথে থাকবেন, আর যদি অমানুষ হয়ে থাকে তাহলে যার সাথে থাকেন কোনো আপত্তি নেই। এজন্য আমরা ন্যায় নীতির পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এজন্য আমরা চাই বাংলাদেশের ভিতরে এমন একজন শাসক আসুক, বাংলাদেশের প্রত্যেকটা আসনে এমন একজন করে শাসক আসুক, যে শাসক বাংলাদেশকে এমন ভাবে করবে, যেরকম ছোট্ট বাচ্চাকে যেভাবে গড়া হয়, যেরকম একটা কাদা
ছোট একটা কাদার দলা নিয়ে যেরকম পুতুল বানানো হয় বা যা কিছু বানানো হয় সুন্দর করে যেরকম ভাবে গড়ে তুলে, ঠিক তদ্রুপ আমরাও চাই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হোক, বাংলাদেশ থেকে টেন্ডারবাজি বন্ধ হোক, বাংলাদেশ সোনার দেশে পরিণত হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমরা আগামীতে ন্যায় নীতির পক্ষে যারা আল্লাহ ভীরু, যারা চায় এই দেশ সুন্দর ভাবে চলুক, আমরা তাদের পক্ষে আছি। আসি না ভাই? সবাইকে কবুল করুন, ন্যায় নীতির পক্ষে থাকার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।